হাই গাইস, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমাদের নীল পুজো হয়ে গেল আর সামনে আসতে চলেছে আমাদের পয়লা বৈশাখ। চৈত্র সালের ভিড় ভাট্টায় নতুন জামা প্যান্ট কেনাকাটির পর পয়লা বৈশাখের দিন সেজে গুজে ঘর দোর সুন্দর করে সাজিয়ে আমরা কিন্তু এই দিনটা খুব দারুণভাবে এনজয় করে থাকি। তবে বেশ কয়েক বছর ধরে এই আমাদের বাঙালি কালচার বা আন্তরিকতা আমরা কিন্তু ভুলে যেতে চলেছি। তো ফ্রেন্ডস, কেননা আমরা এই কালচারটাকে কিছুটা বাঁচিয়ে রাখার চেষ্টা করি আর সকলকে চলো উইশ করি শুভ নববর্ষ। তাই আজকে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ চমক, আর যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রি ক্যানভা ভার্সন ইউজ করে আমরা কিন্তু একটা দারুণ ডিজাইন করে নেব শুভ নববর্ষের পোস্টার, যেটা তুমি তোমার ফ্রেন্ডস ফ্যামিলি আর সবার সাথে শেয়ার করতে পারবে আর তাদের মধ্যে একটুখানি ছোটভাবে স্মাইল আনতে পারবে। কি তাই তো? তো চলো দেখে নেওয়া যাক আজকের ডিজাইন। তো ফ্রেন্ডস, ফার্স্ট আমরা গুগলে এসে সার্চ করে নেব canva.com আর সেখান থেকে আমরা ক্যানভার ড্যাশবোর্ডে চলে আসবো। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে তাই আমার আর নতুন করে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হলো না। তোমরা যারা নিউ ইউজার তাদের কিন্তু তোমাদের ইমেল আইডি বা গুগল জিমেল আইডি দিয়েই সাইন আপ করতে হবে। তো এখানে এসে আমরা ফার্স্ট ক্লিক করে নেব ক্রিয়েট আর ডিজাইন অপশানে। ক্যানভাতে প্রচুর রকমের সাইজিং আছে। তুমি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব চ্যানেল সব রকম সাইজিংয়ের জন্য ডিফারেন্ট টেমপ্লেট অ্যাভেলেবেল। তো আজকে আমরা ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে একটা সাইজ সিলেক্ট করে নেবো। আর ইনস্টাগ্রামেরও ডিফারেন্ট সাইজিং আছে, যেমন স্কোয়ার, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, বিভিন্ন রকমের ভার্সন। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের ইনস্টাগ্রাম পোস্ট 4:5 রেশিওর একটা ডিজাইন করে দেখিয়ে দেবো শুভ নববর্ষের পোস্টারটা। তো চলো আমরা ক্লিক করে নিই 4:5। যেহেতু আমি অলরেডি ইউজ করি এই সাইজিংটা, তাই আমার সামনেই এই সাইজটা চলে আসলো। বাট তোমরা যারা নিউ ইউজার তোমরা সার্চ করে নিতে পারো ইনস্টাগ্রাম এইভাবে, আর তোমার সামনে চলে আসবে ইনস্টাগ্রামের বিভিন্ন সাইজিংয়ের অপশন। তো তখন তুমি যখন দেখবে ইনস্টাগ্রাম পোস্ট 4:5, তুমি এই সাইজিংটাকে সিলেক্ট করে নিতে পারো। ওকে, তো চলো আমিও সিলেক্ট করে নিলাম আর দেখবে যে তোমার সামনে এই রেশিওর একটা স্কোয়ার পোস্ট চলে এসেছে। তো চলো আমরা একটা নিজেদের মতো পোস্টার এবার ডিজাইন করে নেব। ওকে, সো লেটস ডু ইট। আর ফার্স্টে কোনো ডিজাইন শুরু করার আগে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার বা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই। তো তুমি চাইলে অলরেডি মেড আপ টেমপ্লেট ইউজ করতেই পারো, বাট কী হবে, আমরা যদি নিজেদের হাতে একটা স্ক্র্যাচ থেকে কিছু ডিজাইন করে দিই তো তোমার ফ্রেন্ডসরা কিন্তু বেশি খুশি হবে। তো চলো আমরা ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিই। তুমি চাইলে যে কোনো একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারো কিংবা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারো। তো ফার্স্ট অফ অল আমি একটা সিম্পল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো ফার্স্টে আমি সিলেক্ট করবো একটা রেড টাইপের কালার, বিকজ বেঙ্গলি ফেস্টিভ্যাল মানে কিন্তু রেড কালার খুব বেশি ইউজ করি আমরা, কি তাই তো? তো চলো এই ধরনের একটা রেড ইউজ করলাম। তো তারপর আমি ক্লিক করে নেবো গ্রেডিয়েন্টে, যাতে আমার কালারটা লাগে ইউনিক। তো এই কালারটা এসে আমি আবার দেখো, তুমি এইভাবে গ্রেডিয়েন্টটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নিতে পারবে। একটা দারুণভাবে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করো যাতে আমাদের পোস্টারের ব্যাকগ্রাউন্ডটা দারুণভাবে আসে। ওকে, তো ওইভাবে তুমি সিলেক্ট করে নিতে পারো। আমি চাইছি একটু রেড আর অরেঞ্জের মধ্যে একটু ডিপার ভার্সন হোক, তাই আমি আর একটা কালার আবার সিলেক্ট করে নেবো। আর সেখান থেকে আমি চলে আসবো একটু ডার্কার সাইডে আর একটুখানি রেড মোড ইউজ করবো। এবার দেখো গ্রেডিয়েন্টের বিভিন্ন রকম স্টাইল হয়, তুমি চাইলে এই স্টাইলটাও দিতে পারো বা এখান থেকে যে কোনো একটা স্টাইল। আমি এবার সিলেক্ট করে নেবো যাতে এইটা মিডিলে থাকে। ইনফ্যাক্ট দেখো, যত রকম তুমি চেঞ্জ করবে গ্রেডিয়েন্টও সেভাবেই চেঞ্জ হতে থাকবে। ওকে, তো তুমি চাইলে তোমার মতন ইউজ করতেই পারো। ওকে, আমি আমার মতো একটা ডিজাইন সিলেক্ট করে নেবো আর আমার মতো একটা কালার কম্বিনেশন এইভাবে চুজ করে নেবো। ঠিক, এবার আমার মনে হয় যে এই অরেঞ্জটা যদি আরেকটু হালকা হতো তাহলে মনে হয় বেটার হতো। তো আমি আমার মতো করে নিলাম, তোমরা কিন্তু তোমাদের মতো একটা দারুণভাবে সিলেক্ট করে নেবে। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের যে ডিজাইনটা দেখাবো আমি কিন্তু পুরোটাই ফ্রি এলিমেন্টস ইউজ করবো। তোমরা যদি এলিমেন্টসগুলোর নাম জানতে চাও তাহলে আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। ওকে, আর এই এলিমেন্টসগুলো খুঁজে বার করাটা কিন্তু খুব ইজি ছিল না, তার কারণ ফ্রেন্ডস ক্যানভাতে কোনো ফ্রি এলিমেন্ট খুঁজে পেতে গেলে অনেকক্ষণ সময় লাগে। আর এখন তো তোমাকে ফুচকা কাকুও ফ্রিতে কোনো ফুচকা দেবে না, তো ইজিলি ক্যানভাতে ফ্রি এলিমেন্টস পাওয়া খুব মুশকিল। তো ব্যাপারটা হলো কি, আজকে তোমাদের আমি ফ্রি এলিমেন্টস দিয়ে একটা দারুণ ডিজাইন দেখিয়ে দিই। ওকে, তো চলো ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ডে এই রঙ্গোলিটা ইউজ করব আর এটার কালার চেঞ্জ করে একটুখানি ইয়েলো টাইপের দেবো। তো এই কালারটা তুমি সিলেক্ট করতে পারো কিংবা এখানে অ্যাড আ কালারে গিয়ে এটাকে আর একটু ব্রাইটেন আপ করতে পারো। আর আমি একটুখানি বড় সাইজ করে নিলাম আর পজিশনটা দেখে নিলাম যে মিডল সেন্টারে হচ্ছে কিনা। তারপরে তুমি ট্রান্সপারেন্সিটা নিয়ে একটু খেলা করতে পারো, তো আমিও একটুখানি খেলা করে নিলাম। তো তারপর আমাদের বাঙালি উৎসব মানে কিন্তু একটা ঘট বা সামথিং আমরা সামনে রাখবো, আর বাঙালি ফেস্টিভ্যালের কাছে তো সুইটটা খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা রাখছি ঘরটা আর তারপরে আমরা অন্যগুলো অ্যাড করতে থাকবো। ওকে, তো চলো
এবার আমি আশেপাশের ডিজাইনগুলো আস্তে আস্তে করতে থাকবো। তো চলো পজিশনে গিয়ে মেন মিডল আর সেন্টারে ক্লিক করে নিই। ওকে, আর তুমি চাইলে এই ঘরটাকে এইটার মাঝখানে এইভাবে আঁকতে পারো, যেটা আরও এটাকে সিগনিফিকেন্ট এবং বিউটিফুল বানাবে। ওকে, দেখো ঠিক এইভাবে আমি আর একটু ছোটো করে দিই যাতে এটাকে একটু বেটার লাগে দেখতে, আর যাতে এই ঘরটার সাইজিংয়ে আসে। তারপরে তুমি মিডল বা সেন্টার অপশানে ক্লিক করে দিলে এটাকে একটু তুলে দাও। ওকে, তো আমি ওখানে তুলে দিলাম যাতে এটা একটু ভালো আসে। ওকে, তো তুমি আবার পজিশনে গিয়ে দেখে নাও যে এটা সেন্টারে আছে কিনা। নাও এবার আমরা সিলেক্ট করবো যে বাঙালি মিষ্টি কী করে দিতে হয়। তো তোমাদের জন্য যেহেতু আমি এলিমেন্টসগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তো আমি ইজিলি টপাটাও সবকটা বসিয়ে দিলাম যাতে তোমরাও ইজিলি তাড়াতাড়ি দেখতে পারো আর তোমরাও যাতে সব কিছু তাড়াতাড়ি ইউজ করতে পারো। আর এই এলিমেন্টসগুলোর নাম আমি তোমাদের জন্য ভিডিও শেষে রেখেই দেবো। তো চলো আবার পজিশনে যাই। এবার তুমি লেয়ার্সে যাও, আর লেয়ারে গিয়ে মিষ্টির পেছনে প্রদীপটা রাখতে পারো কিংবা মিষ্টির আগেও রাখতে পারো, অ্যাজ ইউ উইশ। ওকে, তো আমি চাই যে প্রদীপটা এই মিষ্টিটার পেছনেই যাক, তো আমি সেভাবে রাখলাম আর এইটাকে আর একটু ডাউনে আনলাম। তুমি চাইলে এই প্রদীপটাকে একটু বড় করে নিতে পারো, বিকজ বেঙ্গলি ফেস্টিভ্যাল তো বুঝতেই পারছো। তো আমি চাই যে এইটা আর একটু নিচে আসুক আর ঘরটাও যাতে আর একটু পারফেক্টলি এটার সাথে অ্যালাইন হয়। তো আমার মনে হয় অ্যালাইনমেন্টটা ঠিকই আছে, কি তাই না? তোমরাও একবার নিজেদের মতো দেখে নেবে আর জানাতে পারো যে অ্যালাইনমেন্টটা তোমাদের ঠিকঠাক লাগছে কিনা। তো চলো আমি এবার সবকটাকে গ্রুপ করে নিই। তোমাদের কিন্তু আমি গ্রুপিং করাতে আগেও শিখিয়েছি, তো এখন আরেকবার তোমাদেরকে শিখিয়ে দেবো যে কী করে গ্রুপিং করতে হয়। আমি ফার্স্ট অফ অল সবকটাকে এইভাবে সিলেক্ট করে নেবো। আমি যেহেতু ম্যাক ইউজ করছি তাই কমান্ড, তারপরে ক্লিক করে নেবো গ্রুপে। তোমরা যারা উইন্ডোজ ইউজ করো তারা কন্ট্রোল ইউজ করতে পারো। ওকে, সো আমি ক্লিক করে নিলাম গ্রুপিং। এবার আমরা কি করব, সাইডের কিছু কিছু পোর্শনগুলো সিলেক্ট করে নেবো। এবার দেখতে পাচ্ছ যে মিষ্টিটা কিন্তু সিলেক্ট হয়নি, তো আমি ক্লিক করে নেবো কমান্ডসের অপশানে। এবার আমি সবকটা আবার ভালো করে গ্রুপ করে নেবো। ওকে, নাও এবার আমি সাইডে সুন্দর গার্ল্যান্ড ডিজাইন করবো। এই ফ্লাওয়ার গার্ল্যান্ডগুলো তুমি ইজিলি ক্যানভাতে পেয়ে যাবে। ওকে, তো এই গার্ল্যান্ডটা কিন্তু আমি সিলেক্ট করেছি বিকজ এটা কালার চেঞ্জ করা যায়। দেখো এই কালারগুলো, আর এখানে আমি চাইলে এই ইয়েলো বা গ্রিন কালারটাকে ইয়েলোতে নিতে পারি। আর তারপরে করবো এটা আমি ডুপ্লিকেট, বিকজ দেখো পয়লা বৈশাখে আমরা কিন্তু সবাই এইভাবেই ঘর সাজাই। ছোটোবেলা থেকে আমরা বাড়ির সবাই মিলে এইভাবেই ঘর সাজিয়ে এসেছি, তাই পোস্টারটাও সেই একটা ইউনিক ব্যাপারটা মেনটেন করতেই চাইছি যাদের সবার ভালো লাগে। আর তারপর চলো এইভাবে ডুপ্লিকেট করে ঠিক এইভাবেই বসিয়ে দিলাম। তোমরা চোখের আন্দাজ নিয়ে কিন্তু একটা ইউনিক ডিস্টেন্স মেনটেন করতে পারো, তাহলে দেখবে যে পোস্টারেও একটা ইউনিক ভাব আসছে। তারপরে দেখবে যে দুজনের মধ্যে গ্যাপিংটা ঠিক আছে কিনা। যখন দেখবে যে গ্যাপিং ঠিক আছে, তার মানে ইয়োর পোস্টার ইজ গোয়িং টু বি ভেরি মাচ পারফেক্ট অ্যান্ড গুড। ওকে, তো এরপর আমি নিচেও একটা দারুণ ডিজাইন করবো। ওকে, বাট তার আগে আমি চাই যে আমরা যেহেতু বেঙ্গলি ফেস্টিভ্যাল ইউজ করছি, তাই একটা স্বস্তিক সিন বা একটা এই সিম্বলগুলো ইউজ করলে পোস্টারে একটা ভালো ডিজাইন লাগে আর কি। তো আমি সেটাকে মিডল পোর্শন বা একটু ডাউনে রাখলাম, বিকজ যে আমরা যখন ইনস্টাগ্রামে এগুলো শেয়ার করব, তো ইনস্টাগ্রামের যে গ্রিড সাইজে যখন সব কিছু আসবে তখন উপরে কিছু কিছু জিনিস কাটিং হয়ে যায়। তো সেই কারণে আমরা এটা একটু নিচের দিকে রাখবো। তোমরা চাইলে এটাকে আরেকটু ছোটো করে দিতে পারো, আর আমি এটাকে সেন্টার নিয়ে আসলাম। আর যেহেতু আমি আগে গ্রুপ করে রেখেছিলাম, তাই এটাকে আমি একেবারে একটু নিচেই নিয়ে আসলাম। নিচে এনে এবার আমি লিখে রাখবো এখানটা শুভ নববর্ষ। ওকে, চলো এটাকে একটু নিচে আনা যাক। ওকে, সো লেটস ডু ইট। আর আমরা সিলেক্ট করে নেব এরপর একটা টেক্সট, যাতে আমরা শুভ নববর্ষটা দারুণভাবে লিখতে পারি। তো শুভ নববর্ষ যেহেতু আমি ম্যাক ইউজ করছি, এটাই আমার বেঙ্গলি কিবোর্ড এখানে ইনস্টল করা নেই। তো তুমি চাইলে এখানে আবার গুগলে গিয়ে শুভ নববর্ষটা লিখে কপি করে এখানে পেস্ট করে দিতেই পারো। ওকে, তো আমি এবার আমার এই টেক্সটটাকে এই মিডল পোর্শনে রাখবো আর পজিশনে গিয়ে এটাকে সেন্টারে নিয়ে আসবো। তো চলো গুগলে গিয়ে সার্চ করে নেওয়া যাক শুভ নববর্ষ, বিকজ আমার তো বেঙ্গলি কিবোর্ড নেই এখানে। তো আমি এটাকে কপি করে নিলাম শুভ নববর্ষকে। ওকে, তো আমি এবার চলে আসবো ক্যানভাতে আর ইয়োর প্যারাগ্রাফ টেক্সটটাকে রিমুভ করে লিখে দেবো শুভ নববর্ষ। তোমরা এই ফন্টটাকে কিন্তু একটু বড় সাইজ করে নেবে। ওকে, আর আমি চেঞ্জ করে নেবো এই ফন্টটাকে একটা অন্য ফন্টে। চলো সার্চ করে নেওয়া যাক, বিভিন্ন রকমের ফন্ট অ্যাভেলেবেল। তো আমি সিলেক্ট করে নেবো বালুদা ফন্ট কিংবা ফন্ট শৈলী। ওকে, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমি এটা কালার চেঞ্জ করে এই কালারটা দিতে পারি। তো আমি এটাকে সিলেক্ট করে নিই, চলো সিলেক্ট করে এই কালারটা দিতে পারি, কিংবা আরেকটু যদি আমি ভালো ইয়েলো সিলেক্ট করি, তো তারপর আমি এটাকে ঠিক এইরকমভাবে সিলেক্ট করে একটু বড় করে নিই। চলো, যাতে এটাকে দেখতে আরও প্রমিনেন্ট লাগে, যেহেতু শুভ নববর্ষ যাতে চোখে পড়ে সবার, তাই জন্য এটাকে একটু বড় করে নেওয়া। ওকে, আর আমি চাইলে এই সাইনবলটাকে একটুখানি স্মল করে নিতে পারি। তো চলো পজিশনে যাই, সেন্টারে যাই, আর আমাদের শুভ নববর্ষটাকে একটু বড় সাইজ বানিয়ে নিই। ওকে, তো চলো একটু বড় সাইজ করে নিই এইভাবে, আর একটু বড় সাইজ করে নিই, আরও। ওকে, নাও ইটস ওকে। তো চলো আমি এটাকে একটু এফেক্ট দেবো। তো আমি চলে যাব এফেক্টসে আর সেখানে ক্লিক করে নেবো শ্যাডো। এখানে এসে দেখবে বিভিন্ন রকম সেটিং আছে। তো আমরা এটাকে একটু অফসেটটাকে কমিয়ে নেবো, নিয়ে অনেকটা কমাবো, দেখবে যে কেমন আসছে। ওকে, তো অফসেটটাকে আমি সেট করে
নিলাম, ডাইরেকশন যেমন আছে থাকুক। আমি একটু ব্লার বাড়িয়ে নেবো, যেখানে আমাদের এটাকে একটু প্রমিনেন্ট দেখতে লাগবে, আমাদের ফন্টটাকে আর সবার নজরও কাতে থাকবে। তো চলো আমি সেই ফন্টটাকে একটুখানি বড় বা একটু প্রমিনেন্ট বানিয়ে নিই, ট্রান্সপারেন্সিটাও আর একটু বাড়াতে হবে। তো চলো সেটাও বাড়িয়ে দিই, আর একটু বড় আর একটু বড়। তো তোমরা দেখতে পাচ্ছ যে ট্রান্সপারেন্সিও বড় হয়ে গেছে। এবার কি করবো, আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, বিকজ এটা যথেষ্ট ব্লার লাগছে। তো আমি এটা ক্লিক করে নেবো ব্ল্যাক কালারে। ওকে, সো দেখতেই পাচ্ছ এটা দারুণ চেঞ্জ চলে এসছে রাইটিংটার উপর। তো আমি তোমাদেরকে এটাই দেখাতে চেয়েছিলাম। ওকে, এবার দেখবে যে এটা এই সিম্বলটা কিন্তু ছোট হয়ে গেছে, তো তুমি এটাকে একটু বড় করে নিতে পারো, আর পজিশনে গিয়ে সেন্টার পজিশন করে নাও। সিমিলারলি এগুলোও দেখবে যে সেন্টারে আছে কিনা। ওকে, তো তুমি চাইলে এবার যে পুরো গ্রুপিংটা করা আছে না, এটা চাইলে ছোট করে নিতে পারো, বা যেরকম বড় ছিল সেই বড় সাইজটাও রাখতে পারো। আমি এটাকে একটু ছোট করে নিলাম যাতে আরো ভালো লাগে রাখতে। ওকে, আর এটা আমি দেখলাম যে সেন্টার পজিশন আছে কিনা। তুমি দেখো এটা কিন্তু সেন্টার পজিশনে চলে এসছে। নাও এবার আমি কিছু কিছু ফ্লাওয়ার ডেকোরেশনস করবো, বিকজ নববর্ষ মানেই নতুন নতুন ফ্লাওয়ার আর নতুন নতুন সব কিছু। তো নতুন নতুন ড্রেস পোশাকের সাথে শুরু করে সব কিছুই আমরা নতুন ইউজ করতে ভালোবাসি। তো চলো এই ফ্লাওয়ারটাকে আমরা একটু এফেক্ট দিয়ে নেবো, তাই জন্য আমরা চলে যাব, এটাকে সিলেক্ট করে এডিট অপশানে ক্লিক করো, তারপরে চলে আসো শ্যাডো অপশানে। শ্যাডো অপশানে দেখবে দেয়ার আর লট অফ শ্যাডোজ। তো এখানটাতে আমরা সিলেক্ট করে নেবো পেজ লিফট। পেজ লিফট অপশানে এসে দেখবে যে ব্লার অ্যামাউন্ট, এই সেটিংগুলো তুমি দারুণভাবে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারো। তো আমি এটা একটু বাড়িয়ে নিলাম, এবার ডিস্টেন্সটা যেরকম আছে সেরকম রেখে দিলাম, আর বাদ বাকি যা যেরকম আছে সবই থাকুক। এবার আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নেবো, ডুপ্লিকেট করে এইভাবে পাশে লাগাতে থাকবো। ওকে, যাতে এটাকে আর একটু বেটার লাগে দেখতে। তো আমি জাস্ট এটাকে এইভাবে রাখবো আর ডুপ্লিকেট করতে থাকবো, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। এবার দেখো আমাদের ডিজাইনটা কিন্তু বেশ প্রমিনেন্ট লাগছে কি, তাই না? তো আমি জাস্ট এবার সব কটাকে এবার চলো গ্রুপিং করে নিই। তাই জন্য কী করবো, আমরা সিলেক্ট করে নেবো পজিশনে গিয়ে, আর সব কটা ফ্লাওয়ার এইভাবে সিলেক্ট করে গ্রুপ করে নেবো। ওকে, নাও তোমার হয়তো মনে হচ্ছে যে এটা সেন্টার পজিশনে নেই, বাট লেটস গো অ্যান্ড চেক দিস আউট। ওকে, তো আমি আবার ক্লিক করে নেবো পজিশনে আর অ্যারেঞ্জ করে নেবো, দেখো এটা কিন্তু সেন্টারই আছে। ওকে, এবার দেখো তোমার হয়তো মনে হচ্ছে যে ফুলটা একটু নিচে হলে ভালো হতো, ওয়েল আমারও সেটাই মনে হচ্ছে। তো চলো লেয়ার্সে ক্লিক করে নাও এই ফুলগুলোতে, আর এটাকে নিচে পাঠিয়ে দাও। ওকে, তুমি চাইলে এইটাকে আর একটু ওপরে নিয়ে যেতে পারো, তার জন্য আমি একটু ক্লিক করে নিলাম আনগ্রুপ, আর চলে যাবো এবার পজিশনে, আর আমি এটাকে নিয়ে যাব একটু উপরের দিকে। তো তুমি চাইলে এই ডিজাইনটাই হয় দেখতে পারো যে কেমন আসছে, তবে আমার মনে হয় আগের ডিজাইনটাই বেটার আসছিল। তো তোমরা তোমাদের মতামত জানতে পারো, বাট লেট ইট বি লাইক দিস। ওকে, তো আমরা চলে যাবো আবার গ্রুপিংয়ে এবং ক্লিক করে দেবো কন্ট্রোল জেড। দেখো আবার সবকটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। নাও ডিজাইনটা এবার সব কিছু তুমি দেখে নাও যে সেন্টারে আছে কিনা। সো লেটস গো টু পজিশন অ্যান্ড ক্লিক অন দিস অ্যারেঞ্জ অপশন। এবার দেখতে পাবে যে সব কিছু কিন্তু সেন্টারই আছে। এবার তুমি নিচে একটা দারুণ বর্ডার দিয়ে নিতে পারো, যাতে এটা একটু ভালো লাগে, ইনফ্যাক্ট প্রমিনেন্ট লাগে। সো লেটস গো টু লেয়ার্স, আর আমি এলিমেন্টসে গিয়ে আর একটা যে ডিজাইন তোমাদের জন্য অলরেডি রেডি করেছিলাম, তো আমি সেটাই এখন এখানে পেস্ট করে দেবো। তো তুমি চাইলে অন্য কিছু ইজিলি সিলেক্ট করে নিতে পারো, যেমন প্রদীপেরও ডিজাইন আছে। তোমাদের জন্য বিভিন্ন কিছু সিলেক্ট করে গেছিলাম আগে থেকে, যাতে ইজিলি তোমাদেরকে দেখাতে পারি। ওকে, সো চলো এই ফ্লাওয়ারটাও দেখো তুমি এটা কীভাবে ইউজ করতে পারো সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। চলো এখানে যাও, আর এই যে এলিমেন্টগুলো সিলেক্ট করেছো না, চলো একবার আনগ্রুপ করে নিই। তো আনগ্রুপ করে এইটার জাস্ট তুমি কী করবে, কপি স্টাইল করে নেবে, তারপরে এটাকে কমেন্ট জেড করে ক্লিক অন দিস অপশন অ্যান্ড পেজ দ্য সেম স্টাইল। কিংবা তুমি চলে যেতে পারো এটা সিলেক্ট করে পজিশনে গিয়ে আবার সেম টাইপের জিনিস করে নিতে পারো। সো লেটস গো টু পজিশন অ্যান্ড লেটস গো টু এডিট। তো তুমি চলে যেতে পারো শ্যাডোজ অপশনে, আর শ্যাডোজ অপশনে গিয়ে সেম তুমি সিলেক্ট করে নিতে পারো পেজ লেফট অপশন, আর করে নিতে পারো 45। ওকে, সো জাস্ট ডুপ্লিকেট দিস and you can make this out here so that it looks more good. Okay, তো তুমি এটাকে এরকম করে বড় করে নিতে পারো বা ছোটো করে নিতে পারো, অ্যাজ ইউ উইশ, ইউ ক্যান কাস্টমাইজ ইট অ্যাকর্ডিংলি। তো আমি এটাকে ছোটো করে নিলাম যাতে এটা শুভ নববর্ষের ঠিক এই সাইডে আসে, কিংবা তুমি এটাকে এইটারও সাইজ রাখতে পারো। সো লেটস ডিলিট ইট অ্যান্ড again let's just you can minimize this like this, and let's click on this and let's put this out here. Okay, আর তোমার যদি মনে হয় এই গার্ডলাইনগুলোকে একটু ছোটো ছোটো করবে, সেটাও করে নিতে পারো। ওকে, বাট যখন করবে তোমাকে মাথায় রাখতে হবে যে অন্যগুলোও যেন ঠিক সেম রেশিওতে থাকে। ওয়েল, তোমাদেরকে আবার পজিশনে গিয়ে আমি চাই যে আমি যে অলরেডি ট্রান্সপারেন্সিটা করেছিলাম সেটাকে আনগ্রুপ করে এটাকে আর একটুখানি ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিতে। ওকে, তো আমার মনে হয় আমার শুভ নববর্ষের পোস্টারটা অলরেডি ডিজাইন করা হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এই ফ্রি এলিমেন্টসগুলো ইউজ করে কিন্তু ডিজাইন করে নিতে দেখতে পারো। তো আমি এই গার্ডলাইনটাকে ঠিক প্রপার সাইজিংয়ে নিয়ে আসলাম আবার আগের মতো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো তোমরা এই শুভ নববর্ষের পোস্টারটা ডিজাইন করে জানিও যে কেমন লাগলো, আর তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সকে উইশ করতে ভুলো না শুভ নববর্ষ। ওকে, সো ফ্রেন্ডস আজকে তো এই পর্যন্তই।
আর তুমি আমার চ্যানেলে অনেক রকম ক্যানভা ডিজাইনিং অলরেডি পেয়ে যাবে। আর তুমি যদি ডিজিটাল মার্কেটিং বা এআই টুলস নিয়ে কিছু শিখতে চাও, তাহলে আমার চ্যানেল দেখো, পুরোনো ভিডিওস প্রচুর আছে, যেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। আর তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে কিন্তু আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। থ্যাংক ইউ গাইস।